بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস উলামা পরিষদের সম্মানিত আহ্বায়ক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أنفسكم. عن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم برجل به جراح فقتل نفسه فقال الله تعالى بدرني عبدي بنفسه حرمت الجنة عليه رواه البخاري ومسلم. উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে আমার বক্তব্যের বিষয় আত্মহত্যা ও মানুষ হত্যা। শরীয়তের দৃষ্টিতে আত্মহত্যা কেমন এবং মানুষ হত্যা কেমন, এই বিষয়ে এই গভীর রাতে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যে যেখানে আছেন নারী পুরুষ সকলেই মনোযোগ সহকারে সজাগ দৃষ্টিতে আলোচনা শোনার চেষ্টা করুন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, দোকানপাট বন্ধ করে রাস্তাঘাটে চলাচল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা মানুষকে নিজে নিজে নিজের জীবন ধ্বংস করতে নিষেধ করেছেন। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিরাজুলিন বিহি জিরাহুন, একটি লোক কোনো কারণে জখম হয়েছিল,
কাতালা নাফসাহু, এক পর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, বাদারানি আব্দি বেনাফসিহি, আমার বান্দা নিজের ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি এখন তাকে দুনিয়া থেকে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। আমার সিদ্ধান্তের পূর্বেই নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করেছে। অতএব হারামতুল জান্নাত আলাইহি, আমি তার উপরে চিরতরে জান্নাতকে হারাম করে দিলাম। যারা আত্মহত্যা করে মারা যায় তারা কোনোদিনও জান্নাত লাভ করবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, মান কাতালা নাফসাহু বিশাইইন আও বিহাদিদাতিন, কোন মানুষ যদি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, উযযিবা বিহি ফি নারি জাহান্নাম, তাহলে ওই বস্তু দ্বারাই জাহান্নামে তাকে শাস্তি প্রদান করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, মান ইয়াখলুকু নাফসাহু ইয়াখলুকু ফিন নারে, যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে আত্মহত্যা করবে, ইয়াখলুকুহা ফিন নারে, জাহান্নামে সে ব্যক্তি সর্বদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে থাকবে। যে ব্যক্তি কোন অস্ত্রের মাধ্যমে আত্মহত্যা করবে, জাহান্নামে ওই অস্ত্র দিয়ে সর্বদা আত্মহত্যা করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, মান তারাদ্দা মিন জাওয়ালিন ফাকাতালা নাফসাহু, কেউ যদি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে, ফাহুয়া ফিন নারে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ইয়াতারাদ্দা ফিহা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সর্বদা জাহান্নামে ওরূপ একটা পাহাড় হতে লাফ দিয়ে নিচে পড়বে, আত্মহত্যা করতে থাকবে, চিরদিন থাকবে, সর্বদা থাকবে, এরূপ করতেই থাকবে। আল্লাহর নবী বলেন, মান তাআসসা সুম্মান ফাকাতালা নাফসাহু, কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাহুয়া ফিন নারে ইয়াতাহাসসাহু, ওই ব্যক্তি জাহান্নামে বিষ পান করে করে আত্মহত্যা করতে থাকবে। খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, চিরদিন থাকবে, চিরতরে থাকবে, অনাদিকাল পর্যন্ত বিষ পান করে করে জাহান্নামে আত্মহত্যা করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কেউ যদি কোন অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, উযযিবা বিহি
দেওয়া হবে ওই বস্তু দ্বারা ইয়াউমুল কিয়ামা বিচারের কাঠ গড়াতে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি যেই বস্তু দ্বারা দুনিয়াতে আত্মহত্যা করবে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে ওই বস্তু দ্বারা আত্মহত্যা করতে থাকবে। বিচারের কাঠগড়াতে যখন ফাইসালা শেষ হয়ে যাবে ওই ব্যক্তি জাহান্নামে গিয়ে অনাদিকাল পর্যন্ত ওই বস্তু দ্বারা আত্মহত্যা করতে থাকবে, চিরদিন থাকবে। কোন নারী, কোন পুরুষ, কোন বোমাবাজ, যে কোনো ব্যক্তি ধর্মের নামে আত্মহত্যা করবে ওই জাহান্নামে তাকে তার হাতে বোমা দেওয়া হবে। বোমার মাধ্যমে অনাদিকাল পর্যন্ত আত্মহত্যা করতে থাকবে। আত্মহত্যা শরীয়তে বৈধ নয়। এখন কেন? কোনদিনই বৈধ ছিল না, আজও নেই, কিয়ামত পর্যন্ত নেই। আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আত্মহত্যা করেছে যারা, তাদেরকে আল্লাহর নবী জাহান্নামী বলে ঘোষণা করেছেন। তাই আমি আজকে মূল বুখারী খুলে রাসূলের সাথে একজন যোদ্ধা আত্মহত্যা করেছে, আল্লাহর নবী তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। মূল বুখারী খুলে এবার পড়ে আপনাদের সামনে শোনানোর জন্য এই গ্রন্থ নিয়ে এসেছি। মূল বুখারী, ভারতের ছাপা, 430 পৃষ্ঠা। এক যোদ্ধা রাসূলের সাথে যুদ্ধ করলো, আল্লাহ রাসূল তাকে জাহান্নামী ঘোষণা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহাদানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক যুদ্ধে রাসূলের সাথে উপস্থিত ছিলাম। ফাকালা লিরাজুলিন মিম্মান ইয়াদঈল ইসলাম, এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল মন্তব্য করলেন, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, হাযা মিন আহলিন নার, সঙ্গী সাথী এই লোকটা জাহান্নামে যাবে। তখনও যুদ্ধ শুরু হয়নি। ফালাম্মা হাজারাল কিতাল, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাতাল রাজুল কিতালান শাদীদা, রাসূলের সাথে সাথ দিয়ে খুব জোরালো যুদ্ধ করলো। মনে হচ্ছে যেন যুদ্ধ মাঠে এত বড় যোদ্ধা নেই। ফাসাবাহু জিরাহুন, কোন এক পর্যায়ে তাকে জখম লেগে গেল, কোন তীর বা কোনো কিছু এসে তার গায়ে লাগলো। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাযী কুলতা লাহু আন্নাহু মিন আহলিন নার, ইন্নাহু মিন আহলিন নার, যার ব্যাপারে আপনি বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী, ফাইন্নাহু কাদ কাতালাল ইয়াওমা কিতালান শাদীদা, আজকে তো সেই খুব জোরালো যোদ্ধা, এই যুদ্ধের মাঠে তার মতো কোন ব্যক্তি যুদ্ধ করছে এরকম মনে হচ্ছে না। অকাত মাতা, ও এখন মৃত্যুবরণ করলো বা মরে মরে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলান নারে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জাহান্নামী। কালা ফাকাদা বাযুন নাসে আইয়াতাবা, সাহাবীরা চিন্তা করতে লাগলেন কেমন কথা হলো, যেই লোকটা রাসূলের সাথে হয়ে যুদ্ধ করে মারা যায় সেই লোকটা জাহান্নামে যাবে, এই কথাটা বুঝতে আমাদের ভারী হচ্ছে। আল্লাহর নবী বললেন বলেই আমরা কিছু বলতে পারছি না, কিন্তু যে ব্যক্তি এত বড় যোদ্ধা রাসূলের সাথে হয়ে যুদ্ধ করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা কি করে হয়? আমাদের একটু সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে। ফাবাইনামাহুম আলা যালিকা কিলা ইন্নাহু লাম ইয়ামুত, ইতিমধ্যে বলা হলো যে না, লোকটা এখনো মরেনি, সে ব্যথায় মরে মরে। যুদ্ধের মাঠে এত তীর লেগেছে, এত সে ব্যথা ভোগ করছে, মনে হচ্ছে যেন তীর লেগেছে তার ব্যথায়, কখন মরে মরে। লাম ইয়ামুত, এখনো মরেনি। ওয়ালাকিন্না বিহি জারাহান শাদীদা, তবে সে খুব জোরালো জখম হয়েছে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। ফালাম্মা কানা মিনাল লাইলি লাম ইয়াসবির আলাল জারাহি, যখন রাত হয়ে গেছে তখন ওই ব্যক্তি আর তার ব্যথা সহ্য করতে পারেনি। তীর যে দিনে লেগেছে, তীর যে শরীরে লেগেছে,
তীরগুলি টেনে বের করা হয়েছে, ওই ব্যথা খুব কঠিন ও জটিল হয়ে গেছে। রাতে ব্যথা সহ্য করতে না পারে নিজে নিজেই আত্মহত্যা করে দিল। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, এই যে লোকটা আত্মহত্যা করলো, আপনি যার ব্যাপারে বলেছিলেন ও জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, শোনো, আমি বলি আল্লাহু আকবার, আশহাদু আন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রাসূল, আমি ঠিক কথা বলেছি, মিথ্যা কথা বলিনি। তোমরা আমার কথার উপরে সংশয় পোষণ করছিলে যে যেই লোকটা রাসূলের সাথে থেকে এত বড় যোদ্ধা হয় আর এত জোরালোভাবে মাঠে যুদ্ধ করে, সেই লোকটাকে আল্লাহর নবী জাহান্নামে কি করে বলেন? দেখো আমি যা বলেছিলাম তা সত্য বাস্তবায়ন হলো কিনা। বুখারী 430-31 পৃষ্ঠাে রাসূলের সাথে যুদ্ধ করে আত্মহত্যা করে জান্নাত লাভ করা যায়নি, জাহান্নাম ছাড়া। যত মানুষ ধর্মের নামে বোমাবাজি করে আত্মহত্যা করেছে, রাসূলের সিদ্ধান্ত অনুপাতে এরা সবাই জাহান্নামে বোমাবাজি করবে, কোন পরিত্রাণ নেই। আর ধর্ম মানে এরা মনে করছে হাতের লাড্ডু, যে যেমন ইচ্ছে সে তেমন ব্যবহার করবে। তা হয় না, শয়তান মুমতাজ বেগমের মতো এরা ধর্ম পেয়েছে। গভীর রাত্রিরে নারী পুরুষ একত্রিত হয়ে জিকির করবে, এটাও চলবে। কেন চলবে? জিকির করতে করতে ও ফানা ফিরলে, ফানা মানে মিটে গেছে, আর ফিরলা মানে আল্লাহতে, আল্লাহতে মিটে গেছে। ও এখন জিকির করতে করতে আল্লাহ হয়ে গেছে। কাজেই যদি এখন জেনা করে তাহলে আর পাপ হবে না। ও তো আর মানুষ হয়ে নেই। যদি মানুষ হয়ে থাকতো তাহলে না হয় পাপ হতো না, কিন্তু এখন তো আরো মানুষ নয়। সবাই নিজ নিজ ইচ্ছে মতো ধর্ম ব্যবহার করছে, ঠিক তাই মানুষকে হত্যা করা বড় অপরাধ। মহান আল্লাহ বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার পরিণাম হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, ওই হত্যাকারী ব্যক্তি চিরদিন জাহান্নামে থাকবে। গালিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহ তার উপর রাগান্বিত হন, আল্লাহ তার উপর অভিশাপ করেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা এইরূপ হত্যাকারীর উপরে কঠোর কঠিন শাস্তি নির্ধারণ করেন। মহান আল্লাহ বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে সে যেন সকল মানুষকে হত্যা করলো। এই আয়াতের অর্থ এইভাবে বুঝে নিতে পারি, একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করা হলো। এই আয়াতের বাস্তব আল্লাহর নবী এক বৈঠকে বললেন, লাকাতলু মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা বিশাল পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো। বিশাল পৃথিবীতে যত নারী পুরুষ আছে, যত জীবজন্তু আছে, সবকে ধ্বংস করা যেমন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তেমন। আল্লাহর নবী বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, বিশাল পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। বিশাল পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে একটা অতীব ছোট তুচ্ছ কাজ একজন মুসলিমকে হত্যা করার চেয়ে। তাহলে কি করে এরা একজন মানুষকে বোমা মেরে হত্যা করতে পারে? একজন মুসলিমকে কি করে হত্যা করতে পারে? হত্যা করার বই
বৈধতা কি করে হলো তার? আল্লাহর নবী বলছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রায়াহাতাল জান্নাহ। কেউ যদি চুক্তিপ্রাপ্ত অমুসলিমকে হত্যা করে, যেই ব্যক্তিকে বলা হয়েছে তুমি একজন হিন্দু মুসলিম ব্যক্তি, আমাদের দেশে বসবাস করছো, করের বিনিময়ে এরকম মুসলিমকে কেউ যদি হত্যা করে, আল্লাহর নবী বলছেন ও জান্নাতের গন্ধ পাবে না হত্যাকারী, যেই জান্নাতের গন্ধ 40 মাইলের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। যেই জান্নাতের গন্ধ 40 মাইল দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ পাবে না, মানে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। একজন অমুসলিমকে হত্যা করে যদি জান্নাত না পাওয়া যায়, তাহলে মুসলিমকে হত্যা করেও জান্নাত পায় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আশারা ইলা আখিহি, কেউ যদি তার কোন ভাইকে হত্যার ব্যাপারে ইশারা করে, হত্যা করা তো দূরের কথা, কেউ যদি কোন মুসলিম ভাইকে হত্যার ব্যাপারে ইশারা করে, আল্লাহর নবী বলছেন ইন্নাল মালায়েকাতা তালানু আলাইহি, সব সময় ফেরেশতা তার উপরে অভিশাপ করতে থাকেন, হাত্তা ইয়াজাহা, যতদিন পর্যন্ত এইটা পরিবর্তন না করছে, এই পরিকল্পনা বন্ধ না করছে, ততদিন পর্যন্ত ফেরেশতারা এই ব্যক্তির উপরে অভিশাপ করতে থাকে। আল্লাহর নবী বলেন, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, কোন মানুষ যদি আমার উম্মতের উপরে, মুসলমানের উপরে তরবারি উত্তোলন করে, অন্যায় ভাবে কোন মুসলমানকে মারার পরিকল্পনা করে, তাহলে সে মুসলমান নয়। যত বোমাবাজ এখন, এরা কেউ মুসলমান নয়। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইনা, কেউ যদি আমার উম্মতের উপরে তরবারি উত্তোলন করে, ফালাইসা মিন্না, তাহলেও মুসলমান নয়। মনে রাখা ভালো হবে, অবশ্য একজন মুসলিমকে 3টি কারণে হত্যা করা যায়। আল্লাহর নবী বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য যে ব্যক্তি বলে, সেই ব্যক্তির রক্ত বৈধ নয়, তাকে হত্যা করা যাবে না। তবে 3টি কারণে হত্যা করা যেতে পারে। আর নাফসু বিন নাফসে, কোন মুসলিম যদি কোন মুসলিমকে হত্যা করে, তাহলে কিসাস হিসেবে একে হত্যা করা যায়। আশ-শাইখুজ জানি আও তাইয়্যিবুজ জানি, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে তাকে হত্যা করা যায়। 3 অত্যারিকু লিদ্দীনিহি, যে দ্বীনকে ত্যাগ করে দেয়, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে দেয়, ইসলামকে আর স্বীকার করে না, সে নিজেকে মুসলমান বলে আর দাবি করে না, এরকম ব্যক্তিকে হত্যা করা যায় প্রমাণ সাপেক্ষে। আল্লাহর নবী এখানে 3 শ্রেণীর লোককে খাস করে দিয়েছেন। এই 3 শ্রেণীর লোককে হত্যা করা যায়। অবশ্য কেউ যদি আল্লাহর নবীর উপরে আপত্তি তুলে, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর চাল চলনের উপরে কোনো আপত্তি তোলে, তাহলেও তাকে হত্যা করা যায়। আন্না ইয়াহুদিয়াতান তাসতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাউ ফীহি, একজন ইহুদি মহিলা আল্লাহর রাসূলকে গালি দিত, আল্লাহর রাসূলের ব্যাপারে মন্দ উক্তি পোষণ করত, মানুষের সামনে আল্লাহর রাসূলের ব্যাপারে মন্দ কথা বলে বেড়াতো। ফাক্কানা কাহা, একজন লোক ওই মহিলার শ্বাস রুদ্ধ করে তাকে মেরে ফেলল।
আল্লাহর নবী তার রক্তকে বাতিল করে দিলেন। অর্থাৎ এই মহিলার পক্ষ থেকে আল্লাহর নবী কোনো শাস্তি প্রদান করলেন না। অর্থাৎ কেউ যদি আল্লাহর নবীকে কিছু বলে মন্দ হিসেবে বা আল্লাহ রাসূলের আচরণের উপরে কোনো আপত্তি তোলে, তাহলে সে হত্যার যোগ্য। মনে রাখা ভালো হবে, আজকের এই পরিস্থিতিতে আমিও যেন আলোচনা দীর্ঘ করতে পারছি না, পরিস্থিতিও যেন আমাকে খুব একটা সুবিধা মনে হচ্ছে না। আমি এই বিষয়ে সংক্ষিপ্ত দুটি কথা, আত্মহত্যা কোনোদিন বৈধ নয়, চিরতরে হারাম। মনে রাখা ভালো হবে, মানুষকে হত্যা করা মহাপাপ, হত্যাকারী জান্নাত লাভ করতে পারবে না। উল্লেখ্য যে মৌলানা আকরামুজ্জামান সাহেবের একটি কথা বুঝতে পারছিলেন না। উনি বলছিলেন যে নারীদের নেতৃত্ব হারাম, তবে কারণবশত যদি নারী নেত্রী হয়ে যায় তাহলে তাকে মানতে হবে। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বললেন, খায়রু আইম্মাতিকুম তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম তুসাল্লুনা আলাইহিম তুসাল্লুনা আলাইকুম। সঙ্গী সাথী উত্তম নেতা হচ্ছেন তিনি যিনি তোমাদের ভালোবাসেন। সবচেয়ে সুন্দর নেতারা ওরা যারা তোমাদের ভালোবাসে এবং তোমরাও তাদের ভালোবাসো। তুসাল্লুনা আলাইহিম, তোমরা তাদের জন্য দোয়া করো। ইসাল্লুনা আলাইকুম, তারাও তোমাদের জন্য দোয়া করে। অশ্বর আইম্মাতিকুম, সবচেয়ে বড় নোংরা নেককারজনক নেতা হচ্ছে তুবগিজুনা আলাইহিম, যাদের প্রতি তোমরা রাগান্বিত। ওয়ায়ুবগিজুনা আলাইকুম, যারা তোমাদের উপরে রাগান্বিত। তালানুনা আলাইহিম, যাদের প্রতি তোমরা অভিশাপ করো। এরকম নেতা নিপাত যাক, এরকম নেতা ধ্বংস হোক, এই বলে যারা তোমরা যাদের ধ্বংস চাও, ওয়ায়ালানুনা আলাইকুম, তারাও তোমাদের ধ্বংস চাই। এই হচ্ছে সবচেয়ে নোংরা নেতা, সবচেয়ে বর্বর নেতা। এই কথা বলতেই সাহাবীরা বলছেন, আফালা নুনাবিজুহুম, তাহলে কি এরূপ নেতা হতে অঙ্গীকার খুলে নিব? তাহলে কি এইরূপ নেতার বিরুদ্ধে লড়ে যাব? তাহলে কি এরূপ নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? কাল্লা, মা আকামু ফিকুম আস-সালাহ লা, মা আকামু ফিকুম আস-সালাহ লা, মা আকামু ফিকুম আস-সালাহ। অতদিন পর্যন্ত এইরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী বাদশার বিরুদ্ধে লড়ে যাবে না যতদিন পর্যন্ত অত্যাচারী শাসক নামাজ পড়ে, সালাত আদায় করে। এই জন্য আহলে হাদিস লোকেরা গাড়ি ভাঙচুর করে নেতাকে সরাতে চায় না। নেতা সরানো ধর্মের বৈশিষ্ট্য নয়, নেতা সরানো ইসলামের বৈশিষ্ট্য নয়। নেতাকে অতদিন পর্যন্ত সরানো যাবে না নেতা যতদিন সালাত আদায় করে। আমাদের নেতৃত্ব হজও করেছেন,
বহুবারই হজ করেছেন। এই জন্য আহলে হাদিস লোকেরা গাড়ি ভাঙচুর করে, রাস্তাঘাট বন্ধ করে, হরতাল করে সরকার নামানোর চেষ্টা করে না, দাবি করে না, এটা অবৈধ, করবেও না। মনে রাখা ভালো, যারা সরকার নামানোর আন্দোলন করে যদি ওরা ধর্মীয় দল হয় তাহলে বুঝতে হবে ওই দল ধর্মীয় নয়। যদি ধর্মীয় হয় তাহলে ধর্ম তারা বুঝে না। অবশ্যই এটাই চূড়ান্ত কথা। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বললেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে নেতারা হবে, লা ইয়াতাদুনা বিহুদায়া, যারা আমার আদর্শকে পালন করবে না, আমার নীতিতে রাজত্ব চালাবে না, ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, যারা আমার সুন্নাতকে পালন করবে না, নেতারা আমার সুন্নাত অনুপাতে চলবে না। ফীহিম রিজালুন কুলুবুহুম কুলবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, আর কতগুলি বদ নেতা হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমা তা'মুরুনি, তাহলে বলুন আপনি কি করতে বলছেন? নেতা যদি এর অত্যাচারী হয় তাহলে আমরা কি করব? তখন আল্লাহর নবী বলছেন, তাসমা তুতিউ, শোনো, এরূপ নেতার কথা শুনতে হবে, এরূপ নেতার কথা মানতে হবে। ওয়াইন জারাবা জাহারাকা ওয়াইন জুরিবা জাহারুকা উখিজা মালুকা ফাসমা ওয়াতে, যদি তোমাকে পিটিয়ে পিটিয়ে তোমার পয়সা পাতি ছিনিয়ে নেয় তবুও, যদি তোমার অর্থ সম্পদ লুটে নেয় তবুও তুমি তার আনুগত্য করো। তাহলে বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে স্বৈরাচারী শাসককে নামানোর জন্য পরিকল্পনা করা যায় না, এটা শরীয়তে বৈধ নয়। স্বৈরাচারী শাসককে বুঝাতে হবে এটা আপনার অত্যাচার। বর্তমান শাসককে বুঝে নিতে হবে যে আমি র্যাব বাহিনীর মাধ্যমে অথবা অন্য কিছুর মাধ্যমে এদেশের প্রজাদের প্রতি অত্যাচার করছি, এই জন্য 18 টাকা কেরোসিন তেল 40 টাকা হয়েছে। এটা অত্যাচারের পরিণাম। প্রত্যেকটা দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই দ্রব্যমূল্য কেউ ঠেকাতে পারবে না, এটা অত্যাচারের পরিণাম। আমি মনে করি না মুহতারাম আমির জামাত, 5 ভাষার পণ্ডিত, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, মুহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের প্রতি অন্যায় করেছেন এই শাসক, যার জন্য মনে করছি এরকম হাজারো মানুষের প্রতি এই শাসক অন্যায় করেছেন। এরকম হাজারো হাজার মানুষ এই শাসক জেলে রেখে দিয়েছেন যার এক পয়সা অপরাধ নেই। নিরীহ মানুষের প্রতি অত্যাচার করে কেরোসিন তেলের দাম ঠেকানো যাবে না। নিরীহ নিরপরাধ মানুষের প্রতি অত্যাচার করে কোন শাসক, এই শাসক কেন পৃথিবীর কোন শাসক কোন দিন কিয়ামত পর্যন্ত কেউ সামাজিক অবস্থাকে স্থিতিশীল রাখতে পারবে না। অত্যাচারের ফল তাকে ভোগ করতেই হবে। করেছে ওই সেদিন পাকিস্তানিরা, 96,000 সৈন্য এসেছিল এই দেশকে রক্ষা করতে। এই পাকিস্তানের চতুর্দিকে পাহারা দিলে ভারত থেকে সৈন্য তো দূরের কথা, পিপিলিকা ঢুকতে পারত না, কিন্তু ঢাকায় এসে মানুষগুলিকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ করে নারীদেরকে ধর্ষণ করলো। এটা অত্যাচার। তাই অরোরার সামনে বন্দুক রেখে দিয়ে, রাইফেল গুলি রেখে দিয়ে টাইগার নিয়াজিকে বাঘের মতো 7.5 মণ ওজন বিরাট এক লাশকে একজন কুৎসিত মানুষ অরোরা তার সামনে চোখের পানি ফেলে দিয়ে ভারত হয়ে পাকিস্তান যেতে হলো। অত্যাচারের ফল এটা। প্রত্যেক যারা অত্যাচার করবে তাদের দুইবার বিচার হবে, একবার ইহকালে একবার পরকালে। কোন
জিনিসের দ্রব্যমূল্য ঠেকাতে পারবে না, নিজ গতিতে চলবে, এটা অত্যাচারের ভিত্তিতে চলছে। সাহাবীরা বলেছিলেন, আল্লাহর নবী চাইলেন না, আপনি দ্রব্যমূল্য নির্ধারণ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, আরে কি বলো তোমরা, আল্লাহ বিষয়ের দ্রব্যমূল্য আল্লাহ নির্ধারণ করেন, আমি কেন করব? মানুষ অত্যাচার করবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, আমি অত্যাচার করতে রাজি নই। আমি আল্লাহর নবী যদি আজকে বলি যে কেরোসিন তেল 3 টাকা লিটার, তাহলে কিয়ামত পর্যন্ত 3 টাকা লিটারই থেকে যাবে। এই ব্যবসা ভালো চলবে না, অন্য দ্রব্য বেড়ে যাবে, এটাই থেকে যাবে। আমি এর অত্যাচার করতে রাজি নই। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পরিণাম হচ্ছে অত্যাচার। অত্যাচারী শাসক কোনদিনই অধীনস্থ লোককে শান্তিতে রাখতে পারে না। যত নিরপরাধ লোক আছে সমস্ত লোককে ছেড়ে দিয়ে এরকম মানের লোককে তার জেল হাজত থেকে বের করে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, তাহলে এই দেশে শান্তি আসতে পারে, অন্যথায় আসতে পারে না। আমরা আত্মহত্যার বৈধতা কোনোদিন দিনই, আজকেও দিচ্ছি না। মানুষকে হত্যা করা মহাপাপ, আমরা একথা বলে থাকি, আজও বলছি। কোন শাসককে জোর করে মানানো বৈধ নয়, আগেও বলেছি, আজকেও বলছি, এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য। তবে বর্তমান শাসককে আমরা বলতে চাই যে আপনি আমাদেরকে ভুল বুঝিয়েন না। ভুল বুঝলে দেশের জন্য অমঙ্গল হবে, আপনার জন্য অমঙ্গল হবে। আপনাকে আমরা জানি, বিএনপিকে আমরা জানি, এই দেশের ব্যাপক জনসমর্থিত একটা দলের নাম হচ্ছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হচ্ছেন এই দলের প্রধানমন্ত্রী। আপনার দূরদর্শিতার অভাবে এই দলটা মাটিতে মিশিয়ে যায়। আপনি ঐক্য জোট করে একে রাখার চেষ্টা করছেন। ঐক্য জোট করার পরে আপনার পা পুঁতে গেছে। অত্যাচার করে পা উপরে রাখা যাবে না। জনসমর্থিত একটা দলকে আপনি মাটিতে মিশিয়ে দিচ্ছেন, এটা আমরা চাই না। বিবেচনা করুন, যাদেরকে জোট হিসেবে সাথে নিয়েছেন তাদের সাথে আবার বুঝুন, তারা হয়তোবা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। হয়তোবা তাদের পরামর্শে আপনি মানুষের প্রতি অত্যাচার করছেন। পরামর্শ পরিবর্তন করুন, নইলে আপনি গোয়েন্দা বিভাগ পরিবর্তন করুন, সাংবাদিক বিভাগ পরিবর্তন করুন। গোয়েন্দা বিভাগের ভুল তথ্যে, সাংবাদিকদের ভুল কলমে আপনি এতদূর পর্যন্ত চলে এসেছেন। আপনার আমরা কল্যাণ কামনা করি, অকল্যাণ কামনা করি না। অতএব বিবেচনা করুন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, আপনারা সাংগঠনিক মানুষ, আপনাদের সামনে আজকের রাত্রে আমার শেষ কথাটি হচ্ছে এই, মনে রাখা ভালো হবে, আল্লাহ বলছেন তোমাদের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যা চায় তাই হবে। যারা আপনারা এখানে এসেছেন, আসলে আহলে হাদিস আন্দোলনের কোন ব্যক্তি খারাপ হতে পারে। আমি আব্দুর রাজ্জাক আমার টুটা ফাটা বিদ্যাতে আমি যা বুঝি, তাতে আহলে হাদিস বলতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলুল হাদিস। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে এতে অভাব আছে। সপরিবারে আহলে হাদিস হতে শিখুন, এটা আমার বিনীত অনুরোধ। যা কিছু পেতে চাচ্ছেন আল্লাহর কাছে পাওয়ার চেষ্টা করুন। যা কিছু চাচ্ছেন আল্লাহ দিতে পারে, এটা ভেবে নিন। পরেশগারিতায় ঘাটতি দেখা দিয়েছে, রাসূলের পদ্ধতিতে আমল করাতে ঘাটতি দেখা দিয়েছে। এই জন্য চতুর্দিক থেকে বিপদ আমাদের উপরে ঘনিয়ে আসছে। যদিচ হকপন্থী লোকের উপরে বিপদ আসে, একথা আল্লাহর নবী বলেছেন, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের কর্মকে দেখি। বাড়ি থেকে বহু পয়সা খরচ করে সপরিবারে ছেলে মেয়ে নিয়ে এখানে এসেছি। এই টাকা যদি বিফল হয়,
তাহলে এটাও বিচারের কাঠগড়াতে বড় জটিল হয়ে যাবে। প্রত্যেক দিনই ভাই ও বোনের প্রতি আমার বিনীত অনুরোধ, এই পয়সা যেন ঠিকভাবে আল্লাহর দরবারে বুঝাতে পারি, এর জন্য চেষ্টা করুন। গান বাজনা বাদ্যযন্ত্র টোটালি হারাম, গান বাজনা টোটালি হারাম। চৌসার, ছক্কা, পাঞ্জা, লুডু, দাবা, যত এই ধরনের খেলা আছে সব হারাম। চৌসার, লুডু, ছক্কা, পাঞ্জা এরকম খেলায় অংশগ্রহণ করে যারা শুকুরের রক্তে হাত ঢুকিয়ে দেয় তারা, এরূপ খেলা যেন পরিবারে না থাকে। আর যেগুলি খেলা জুয়ার সাথে জড়িত সেগুলি পরিহার করুন। সকল উপস্থিত দিনী ভাই ও বোনের নিকটে সপরিবারে ভালো হওয়ার বিনীত অনুরোধ রেখে আল্লাহর দরবারে বলছি, প্রতিপালক তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল। গভীর রাতে তোমার দরবারে বলছি, তুমি বিশেষ রহমত আমাদের প্রতি নাজিল করো, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। শেষ মুহূর্তে আগামীকালকে ফজরের সালাতের পরে আমার দার্স আছে তাকওয়ার উপরে, আগামীকালকে জুমার খুতবা আছে এই বৈঠকে ইনশাআল্লাহ। তারপর সামনের রাত্রে বিষয়ভিত্তিক বক্তব্য হবে। আরো যেগুলো আলোচনা হবে, আলোচনাগুলি যেন সাথে কিছু নিয়ে যেতে পারেন, এটা যেন খোরাক হয়। আহলে হাদিসেরা বই পুস্তক পড়তে চায় না, অর্থ খরচ করতে চায় না। লক্ষ লক্ষ পত্রিকা ছাপে মাসিক মদিনায়, 12,000 পত্রিকা ছাপে আত্মাহারি। ওই অনুপাতে মাসিক মদিনায় যদি 1 লক্ষ ছাপে, তাহলে 5 লক্ষ আত্মাহারিক ছাপা উচিত ছিল। কেন? আত্মাহারিক পত্রিকার প্রতিটি প্রশ্ন উত্তর চ্যালেঞ্জের মোকাবিলায় লেখা হয়, ভুল হলে পুনরায় ঠিক করার দাবি রাখা হয়। অন্যান্য পত্রিকাগুলিতে শতকরা 40%, 50% ফতোয়া ভুল থাকে। যে বইগুলিতে ধর্মকে বিকৃত করা হয়েছে সেই বইগুলি বাজারে আজকে পরিপূর্ণ হয়ে আছে। এই মুহূর্তে আমাকে আর আপনাকে ঠিক সঠিক বই দিয়ে বাজার পরিপূর্ণ করে দিতে হবে। মুহতারাম আমিরে জামাতের সালাতুর রাসূল বইটি প্রতিটা বাড়িতে থাকতে হবে। মাঝহাবে অমাঝি বলে কোনো কথা নেই। সাথে সাথে প্রত্যেক ভাইকে আত্মাহারিক পড়ার চেষ্টা করতে হবে। সাথে সাথে আমি খাকসার আমিও কিছু ব্যক্তিগতভাবে কিছু বই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। আজকে একান্ত চেষ্টা থাকলেও খুব একটা ফলপ্রসূ হতে পারলাম না, হয়তো বা বইগুলি এখনো শহর থেকে আপনাদের কাছে পৌঁছেনি। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আবার পুনরায় সংশোধন করে লেখা হয়েছে। এরপরে একটা বই লেখা হয়েছে কে বড় লাভবান। বইটা সামনের দিন পর্যন্ত দেখেন, পেলে নিয়ে যাবেন। কে বড় লাভবান। আদর্শ পরিবার বইটি প্রত্যেক বাড়িতে থাকা আমি একান্ত প্রয়োজন মনে করি। মুকসেদুল মুমিনিন বইয়ে বাড়ি পূর্ণ হয়ে আছে, ওটা উল্টে দিয়ে এই বই রাখার চেষ্টা করতে হবে। ভূমিকাতে লেখা আছে, আমি মানুষের মতামত গ্রহণ করিনি, আমার বিদ্যা অনুপাতে কোনো জাল জয়ীফ হাদিসের আশ্রয় গ্রহণ করিনি। সেই হাদিসের মাধ্যমে একটি পরিবার কিভাবে রাসূলের পদ্ধতিতে গড়ে উঠে তার চেষ্টা করেছি। বক্তা শ্রোতার পরিচয় বইটি পড়ে এদেশের মিথ্যুক বক্তাকে ঠেকাতে হবে। এই মাপে আমাদের যত বই আছে সকল বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আল্লাহর দরবারে দোয়া কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।